এনএসআই এডি এর আজকের এক্সামের কোয়েশ্চেনগুলো বেশ ট্রিকি। তো এই কোয়েশ্চেনগুলোর একটা নিয়ে আজকে আমরা কথা বলব। যে এই কোয়েশ্চেনটা যে 7 টু দি পাওয়ার 11 প্লাস 7 টু দি পাওয়ার 111 প্লাস সামথিং এই নাম্বারটাকে যদি 8 দিয়ে ডিভাইড করি তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার কত হবে সেটা। নরমালি আমরা এরকম এক্সপোনেন্ট বা পাওয়ারের প্রবলেমগুলো সলভ করি প্যাটার্ন চেক করে। কিন্তু এই প্রবলেমটা কিন্তু প্যাটার্ন চেক করে হবে না। এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে মডিউলার অ্যারিথমেটিক ইউজ করে। প্যাটার্ন চেক করে করাটা অ্যাকচুয়ালি এই মডিউলার অ্যারিথমেটিকেরই বলতে পারেন সহজ ভার্সনটা। কিন্তু এভাবে এই প্রবলেমটা সলভ করা যায় না। তো আল্টিমেটলি মডিউলার অ্যারিথমেটিকের ছোট্ট একটা থিওরি আমাদের একটু পড়তে হয়। তো টপিকটার নাম হলো মডিউলার অ্যারিথমেটিক। তো এটা আবার কি? ধরেন আমি একটা নাম্বার ৯ কে ৪ দিয়ে ভাগ করতেছি। তো ৪ দিয়ে ভাগ করলে ভাগফল হবে ২। আর এখানে ৮ থাকবে, ওইটা লিখলাম না, ওইটা আমার ইম্পোর্টেন্ট পার্ট না। ইম্পোর্টেন্ট পার্ট হলো এটা ভাগশেষ ১। তো এইটা হলো আমার ডিভাইজার বা ভাজক। এইটা ভাগফল বা কোশেন্ট। আর এটা হলো রিমাইন্ডার বা ভাগশেষ। আর এটা তো জানেন এটা ডিভিডেন্ড বা ভাজ্য। তো আমরা একটা ফর্মুলা কিন্তু জানি যেটা হলো ভাগশেষ উপপাদ্য বলে। ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই স্ট্রাকচারের মতো আরেকটা স্ট্রাকচার আছে যেটা হলো মডুলার অ্যারিথমেটিকে আছে। এখন সেই স্ট্রাকচারে কেন দরকার আমার? দেখেন এই প্রবলেমটাতে আমাদের যখন বলছে যে ভাগশেষ বের করতে, আমাদের কি ভাগফল ইম্পোর্টেন্ট পার্ট কোনো? না। তো ভাগফলকে অমিট করার জন্য মানে এই যে 2 এখানে আসছে না আমাদের এক্সাম্পলে, এই 2 টা বাদ দিয়ে যাতে আমরা ভাগশেষটা ক্যালকুলেট করতে পারি এরকম একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি? সেটাকে বলা হয় এরকম যে ডিভিডেন্ড ইজ কনগ্রুয়েন্ট টু রিমাইন্ডার মড ডিভাইজার। তো কনগ্রুয়েন্ট মানে হলো ৩ টা ইকুয়াল সাইনের মতো আরকি। এখন কনগ্রুয়েন্ট আর ইকুয়াল সাইন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। কারণ ইকুয়াল সাইনের ২ পাশে যা করতে পারতেন, কনগ্রুয়েন্ট সাইনের ২ পাশেও তাই লিখতে পারতেন। লিখতে পারবেন। তো এখানে মড বলতে আবার কি বোঝায়? তো আমরা এই এক্সাম্পলটা এই ফর্মুলা আকারে আগে লিখি, তারপর আমি ব্যাখ্যা করতেছি। তো এটাকে যদি আমরা এভাবে লিখি, তাহলে লেখা যাবে ডিভিডেন্ড মানে ভাজ্য, ভাজ্য এখানে হলো ৯ ইজ কনগ্রুয়েন্ট টু 1 মড 4 মানে ৪ কে ৪ কে না, ৯ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1। তার মানে মড যেটা, মড হলো এমন একটা অপারেটর যার ডান পাশে থাকবে সবসময় কে? ভাজক বা ডিভাইজার। ডিভাইজারটা থাকবে। আর কনগ্রুয়েন্ট সাইনের লেফট সাইডে থাকবে হলো ভাজ্য, রাইট সাইডে থাকবে রিমাইন্ডার বা ভাগশেষ। তো এখানে কি কোথাও ভাগফলকে দেখতেছেন? না। তো আল্টিমেটলি আমরা কিন্তু ভাগফলকে বাদ দিতে পারছি এই আ ইয়ের জন্য, স্ট্রাকচারের জন্য। তো এটা আসলে কাজ কিভাবে করে বা এটা দিয়ে আমরা কি করতে পারবো? এটার সুবিধা হলো যে আপনি কনগ্রুয়েন্ট সাইনের একপাশে যে পাওয়ারেই উন্নীত করেন না কেন, রাইট সাইডেও সেই পাওয়ারেই উন্নীত হবে। মানে মেইন কথা ইকুয়াল সাইনের ২ পাশে যা কিছু করতে পারতেন সবকিছু এখানে করতে পারবেন। যেমন আমি করলাম এটাকে 9 স্কোয়ারে পরিণত করলাম, তো ওই পাশেও 1 স্কোয়ার হয়ে যাবে। অথবা 9 স্কোয়ার প্লাস x করলাম, মানে আগে স্কোয়ার করলাম, তার সাথে x একটা ভেরিয়েবল এড করলাম। তাহলে এই কনগ্রুয়েন্ট সাইনের ওই পাশেও 1 স্কোয়ার প্লাস x এটা এড হয়ে যাবে মড 4। জাস্ট মড 4 পার্টটা ফিক্স থাকবে। তো এটা দিয়ে আমরা ইচ্ছামতো আরকি আপনার পাওয়ারে উন্নীত করতে পারি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কি? যে এই ভাজ্যটাকে আ ভাগ করে যাতে কোনোভাবে 1 বা -1 আনা যায় সেইটা ট্রাই করতে হবে। এখন আবার ভাগশেষ কিভাবে -1 হয় সেটার কনসেপ্ট কি? সেটা নিয়ে একটু কথা বলি। তো ভাগশেষ -1 হওয়ার আগে আমরা এরকম একটা ইয়ে করি। ধরেন হলো আমি ১০ দিয়ে ৯ কে ভাগ করতে চাচ্ছি। ভাগ কি যাবে? আমরা জানি কি? না, ভাগ যাওয়ার কথা না। এখানে ভাগফল হবে ০, এখানেও তাহলে ০, ১০ শূন্য কে ০ আর এখানে তাহলে ভাগশেষ ৯ মানে ভাগশেষ ৯ ই থাকবে। কিন্তু আমি বলছিলাম না যে আমাদের কিন্তু মডুলার অ্যারিথমেটিকে ভাগফল ইম্পোর্টেন্ট পার্ট না। তার মানে টাকে আমরা ইচ্ছামতো ধরে নিতে পারবো। সো আমি ১০ দিয়ে ৯ কে ভাগ করার ক্ষেত্রে যদি ভাগফল ধরে নেই ১ তাহলে ১০ ইন্টু ১ মানে ১০। এখানে কিন্তু ভাগশেষ থাকে -1। তো তার মানে কখনো যদি আমার ভাজ্যটা ভাজকের চেয়ে ছোট হয়ে যায়, তখন ভাগশেষ নেগেটিভ আসতে পারে। এটাই মডুলার অ্যারিথমেটিক কনসেপ্ট। তো এটা আমার কি বলতেছে তাহলে? এটাকে আমরা মডুলার অ্যারিথমেটিক দিয়ে লিখতে পারি 9 is congruent to -1 mod 10। সো এই পার্টটাকে এইভাবে লেখা যায়। অ্যান্ড এটাকে স্কোয়ার করলে এই পাশটা কিন্তু 1 হয়ে যাবে। তারপর যততম ঘাতেই উন্নীত করি না কেন, সেটা কিন্তু আপনার আ 1 ই থেকে যাবে। 1 অথবা -1 থেকে যাবে। এই কনসেপ্টটাই আমরা ইউজ করব আমাদের দেওয়া কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো আমাদের কোয়েশ্চেনটা কি বলছে? আমাদের কোয়েশ্চেনটা বলছে 7 টু দি পাওয়ার 11 প্লাস 7 টু দি পাওয়ার 111 প্লাস 7 টু দি পাওয়ার 1111 এই নাম্বারটাকে ৮ দিয়ে ডিভাইড করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাই। ১ম এ আমরা ট্রাই করি যে
7 টু দি পাওয়ার 11 কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? তো সেটার আগে আমরা ছোট্ট একটা ভাগ দেখি যে 7 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? ইদার ভাগশেষ থাকবে 7, মানে আমি এখানে ভাগফল লিখবো 0, সো এখানে 0 তাহলে 7, অথবা আমরা জোর করে -1 আনতে পারি। কিভাবে? এখানে লিখলাম 1, মানে ভাগফল আবার 1, তাহলে 8 - 1। সো আমরা এখান থেকে লিখতে পারি যে 7 is congruent to -1 mod 8। তো এইটা আসলে আমাদের কিভাবে হেল্প করবে? আমরা দেখেন আমি একটু আগে বলছিলাম যে কনগ্রুয়েন্ট সাইনের দুই পাশে আমরা ইচ্ছা মতো তম ঘাতে আরকি উন্নীত করতে পারি। সো এক্সপোনেন্ট নিতে পারি আরকি ইচ্ছা মতো। সো আমি 7 টু দি পাওয়ার 11 তম ঘাতে নিয়ে গেলাম। 7 টু দি পাওয়ার 11 ইজ কনগ্রুয়েন্ট টু, তাহলে এই পাশটাও ওই তম ঘাতে চলে যাবে -1 টু দি পাওয়ার 11 mod 8। এখন -1 টু দি পাওয়ার 11 মানে কি? -1 টু দি পাওয়ার বেজোড় ঘাত মানে কি? মাইনাসই থাকবে, মাইনাস মাইনাসে মাইনাসই থাকবে। মানে বেজোড় সংখ্যক যেহেতু মাইনাস। সো -1 mod 8। এখানে কিন্তু বিশাল জিনিস হয়ে গেছে। কি সেটা? যে 7 টু দি পাওয়ার 11 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে -1 ভাগশেষ থাকে। এখন -1 ভাগশেষ একটু অড না? আমরা একটু আগে কিন্তু দেখছি যে ভাগশেষ -1 আনা মানে যে কথা, ভাগশেষ 7 আনা মানে কিন্তু একই কথা। সো আমরা এটার বদলে -1 এর জায়গায় 7 ও লিখতে পারি। 7 mod 8। তো তার মানে 7 টু দি পাওয়ার 11 কে 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে। আমরা পরেরটাও দেখি যে 7 টু দি পাওয়ার 111, এইটা আমার আনতে হবে। তো আমরা কি করব প্রথমে? ওই তো 7 is congruent to -1 mod 8। সো আমরা 7 টু দি পাওয়ার 111 নিয়ে যাব, is congruent to আবার 8 টু দি পাওয়ার 111 mod 8। সো আমাদের আসলো কি তাহলে? is congruent to -1 mod 8। সো তার মানে এইটাও 7 mod 8। একইভাবে বলা যায় না? আমরা ক্লেইম করতে পারতেছি না এখন তাহলে যে 7 টু দি পাওয়ার 1011 এর ক্ষেত্রেও 1111 এর ক্ষেত্রেও আপনার 7 ই আসবে। কারণ কি? এখানে খালি 1111, সো আমরা এখানে পাওয়ারে উন্নীত করব 1111 এ। ওই -1 টু দি পাওয়ার 1111 সেম আসবে। সো ৩ টার ক্ষেত্রে আমরা ভাগশেষ কিন্তু পাচ্ছি 7, 7, 7। তাহলে এইটার ক্ষেত্রেও ভাগশেষ আমার 7, এইটার ক্ষেত্রেও ভাগশেষ আমার 7, এইটার ক্ষেত্রেও ভাগশেষ আমার 7। তাহলে ৩ টা 7 যোগ করলে আমার কত হয়? 7 + 7 + 7 = 21 ভাগশেষ থাকে। এখন চিন্তা করেন ৮ দিয়ে যদি হলো আমরা এত না বড় একটা নাম্বারকে ভাগ করি, ভাগশেষ থাকতেছে 21। এখন ভাগশেষ কি কখনো ভাজকের থেকে বড় হইতে পারে? না। তো তাহলে এই নাম্বারটাকে আবার ভাগ করতে হবে। ২১ কে তো আমরা ম্যানুয়ালি ভাগ করতে পারি, তাই না? ২১ কে ম্যানুয়ালি কি করতে পারি? তো ২১ কে আমরা ৮ দিয়ে যদি ম্যানুয়ালি ভাগ করি তাহলে এখানে থাকবে ২, এখানে ১৬, তাহলে এখন ভাগশেষ আসতেছে ৫। তাহলে এইটাই আমাদের আল্টিমেট অ্যান্সার। তো আমি ব্রিফলি এক্সপ্লেইন করার ট্রাই করলাম যে মডুলার অ্যারিথমেটিক ইউজ করে কিভাবে আমরা এইটার অ্যান্সার পাবো, অ্যান্ড এইটার অ্যান্সার আমাদের আসলো 5। সো ভাগশেষ থাকবে কিন্তু 5। যদি ইন ডিটেইলস বুঝতেছেন যে মডুলার অ্যারিথমেটিক কিভাবে কাজ করে অ্যান্ড এটা দিয়ে আমরা আরও কি টাইপের প্রবলেম সলভ করতে পারি, তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। আমি ইন ফিউচার এটা নিয়ে একটা ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ।